আজ হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই আজ চলে এসেছি ঐতিহ্যবাহী শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে। এবছর 628তম বর্ষের রথযাত্রা হতে চলেছে এই মাহেশে। এই মাহেশেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হয়ে থাকে পুরীর রথের পরেই। আর এটি হলো শ্রীরামপুর মাহেশের যে জগন্নাথ মন্দির সেটি। চলুন তাহলে আগে মন্দিরটি একটু ঘুরে দেখে নিই এবং সাথে জেনে নিই এই স্নান যাত্রার আয়োজন কেন করা হয়ে থাকে। একবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের প্রচুর মাথা ধরে এবং তা উপশমের জন্য তার কপালে চন্দন দেয়া হয়, কিন্তু তারপরেও তার মাথা ধরা আর ঠিক হয়নি। তখন জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে সর্বজনসাধারণের সামনে তাদের স্নান করিয়ে দেয়া হয় মাথা ব্যথা উপশমের জন্য। এই মাহেশেতে 28 ঘড়া গঙ্গা জল ও 1.5 মণ দুধ দিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে স্নান করানো হয়ে থাকে। তারপর সন্ধ্যায় ভোগ নিবেদন করা হয়। এরপর তাদের খুব জ্বর আসে। তখন থেকে এক পক্ষকাল তাদেরকে আলাদা কক্ষে রেখে দেওয়া হয় এবং পাচন সহকারে তাদের চিকিৎসাও চলে। এই সময়ে কোনো ভক্তরা আর দেবতাদের দর্শন পান না। এর 14 দিন পরে সুস্থ হয়ে রাজবেশে সুসজ্জিত হয়ে রথের দিন রথে চড়ে তারা মাসির বাড়ি যান। আর এখন চলে এসেছে সেই বিশেষ মুহূর্তটি। দেখতে পাচ্ছেন ঘোড়া করে নিয়ে এসে জল এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে। আর এই স্নান করানোর যে জায়গাটি, এটি মন্দিরের ঠিক পাশেই স্নান মঞ্চ অবস্থিত। সেখানেই ভগবানকে স্নান করানো হচ্ছে এবং তা দেখার জন্য প্রচুর ভক্তও আজ এখানে জমায়েত হয়েছেন। আমরা মহাপ্রভু স্নান করাচ্ছি। আমরা দই মাখিয়ে দিচ্ছি, দধি মাখিয়ে দিচ্ছি মহাপ্রভুকে। জয় জগন্নাথ কি, জয় বলভদ্র দেব কি, জয় মা সুভদ্রা রানী কি। আমরা সপ্ত সমুদ্রের জল আমরা মহাপ্রভুকে অভিষেক স্নান করাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সপ্ত সমুদ্রের জল দিয়ে আমরা মহাপ্রভুকে স্নান করাচ্ছি, অভিষেক স্নান করাচ্ছি। এবার আপনারা সকলে মিলে দর্শন করুন। সপ্ত সমুদ্রের জল দিয়ে আমরা জগন্নাথ দেবের মাথায় ঢাললাম। সপ্ত সমুদ্রের জগন্নাথ দেবের ঢালা হলো। জয় জগন্নাথ কি, জয় বলভদ্র দেব কি, জয় মা সুভদ্রা রানী কি। আমরা তো বন্ধুরা, দেখতে পেলেন জগন্নাথ দেবের স্নান যাত্রার যে বিশেষ মুহূর্ত, সেটি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে সিঙ্গার রূপে সাজানো হবে। তাহলে এবার আমরা আরেকটু অপেক্ষা করে নিই যে সাজানোর পরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে কতটা সুন্দর লাগছে
সেই জিনিসটাও আপনাদের কাছে তুলে ধরবো। এখন ওখানে পর্দা ফেলে সাজানোর কাজ ভিতরে চলছে। পাশাপাশি এখানে পুজো দেওয়ারও লাইন যাচ্ছে। যারা পুজো দিতে চাইছেন তো এখানে গিয়ে পুজোও দিতে পারছেন। তো বলতে না বলতেই ভগবানকে সাজানো সম্পূর্ণ হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছেন যে স্নান মঞ্চের যে পর্দাটি টেনে দেওয়া হয়েছিল সেটিও সরিয়ে ফেলা হয়েছে। তো এবার সকল ভক্তরাই যে ভগবানকে সিঙ্গার রূপে সাজানোর পর কতটা সুন্দর লাগছে সেটা এবার দর্শন করবে। তো চলুন তাহলে আমরাও দর্শন করে নিই। আমাদের মহাপ্রভুকে এই আগামী 15 দিন পাচন খাওয়ানো হবে। এই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে উঠবেন এবং সেগুলা অমাবস্যা তিথিতে আগামী 5ই জুলাই মহাপ্রভুর নবযৌবন নেত্র উৎসব বলা হয়। এই সময় এই দিন আমাদের অভিষেক প্রাণ প্রতিষ্ঠা গান, বিভিন্ন রকম নাটক, জগন্নাথ ভক্তপ্রাণ মানুষদের যে নাটক, সেই নাটকেরও আমরা আয়োজন করছি। রথের 3 দিন আগে থেকে আমাদের প্রোগ্রাম চলবে জগন্নাথ মন্দিরের ভিতরে। আপনারা সকলে মিলে আসুন। মহাপ্রভু সিঙ্গার বেশ কিছুদিন আগে আমাদের স্নান পর্ব সমাধা হয়েছে। এখন আমাদের সিঙ্গার বেশে মহাপ্রভুকে ধারণ করেছি। এরপরে বিশেষ আকর্ষণ থাকবে গজ বেশে। গজ বেশে সাজবেন, খুব সুন্দরভাবে উনি সাজবেন। আপনারা গজ বেশে দর্শন করুন। সকাল থেকে মঙ্গলারতি হয়েছে, তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন। এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ, এবং এরপরে আমাদের বছরের বিশেষ আকর্ষণ হবে গজ বেশ। সুন্দরভাবে আমরা গজ বেশে ওনাকে সাজাবো। সেখানে এখানে গজভোগ দেওয়া হবে এবং বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে। সন্ধ্যা 6:30টার সময় এই স্নান বিধি থেকেই আমাদের সন্ধ্যাবতী হবে এবং রাত 8টার সময় আমরা আবার বাউন্ডি যাত্রা করে আমরা আবার গর্ভকে আমরা মহাপ্রভুকে এবং আগামীকাল থেকে মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই আগামী 15টা দিন আমাদের বলা হয় অনবসর। এই সময়গুলো বলা হয় চলবে না, 10 ঘন্টা বাজবে। जय जगन्नाथ की, जय बलवंत देव की, जय मां सुभद्रा रानी की। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়।